পূজারিনীর বন্দুকের রহস্য এবার সরাসরি পৌঁছে গেল থানায়। আর এদিকে আমরা দেখতে পাই মাঝরাতে পূজারিনী মুখ ঢেকে বাড়ি থেকে বের হচ্ছে এবং তার সাথে তার সঙ্গী আছে। তো বন্ধুরা, চলুন আজকের গল্পটি শুরু করা যাক। আজকের গল্পে এরকমই দেখানো হবে। তো বেশি কথা না বলে আমরা গল্প শুরু করি। গল্পের শুরুতেই দেখতে পাই আমরা আহানা গিয়েছে পুলিশ স্টেশনে। সে গিয়ে পুলিশ অফিসারকে বলতে থাকে, আমি কালকে রাত্রে দেখেছি পূজারিনী আকাশ দাদার কপালে বন্দুক ঠেকিয়েছে, তাকে হুমকি দিয়েছে মেরে ফেলার। সে বলেছে সে নাকি রাত্রে বাড়িতে থাকবে না, সে যেন তার আগের বউকে নিয়ে সে রাত্রে থাকে, যাতে করে কেউ বুঝতে না পারে। সে সকল কথায় ভেঙে বলে আর বলতে থাকে, আকাশ দাদা বলেছে পূজারিনীকে যে পূজারিনী তুমি যে আমাকে বিয়ে করেছ, যখন আমরা তোমাদের বাড়িতে গিয়েছিলাম সেই বাড়িটি আলাদা ছিল। আমি খোঁজ খবর নিয়ে জানতে পেরেছি তোমরা 3 দিনের জন্য ওই বাড়িটি ভাড়া নিয়েছো। তোমার মা সহ তোমরা দুইজনে ওই বাড়িটি 3 দিনের জন্য ভাড়া নিয়েছো। 3 দিন পরে তোমার মা ওই বাড়ি ছেড়ে চলে গিয়েছে। তাহলে আমাকে মিথ্যা কথা বলার কি দরকার ছিল? পূজারিনীর ব্যাপারে সকল কথা সে খুলে পুলিশ অফিসারকে বলতে থাকে। পুলিশ অফিসার বলে, হ্যাঁ বিষয়টা আসলে খুব জটিল, আমাকে খতিয়ে দেখতে হবে। আহানা আরও বলতে থাকে, আমি তাদের সকল কার্যকলাপ আমি নিজের চোখে দেখেছি, আমি সকল কথা শুনেছি। পূজারিনী বলেছে তার ব্যাপারে যদি বেশি বাড়াবাড়ি করা হয় সে নাকি আমাদের ক্ষতি করবে, সে পল্টু দাদাকে গুলি করবে, সে তাকে মেরে ফেলবে। তারপর এই সকল কথা যখন পুলিশ অফিসারকে বলা হয় তখন সে বলে যে, ম্যাম আমাদের এখানে সব অফিসাররাই এখন খুব ব্যস্ত, দরকার হয় আমি গিয়ে ইনভেস্টিগেশন করব, আপনি কোনো চিন্তা করবেন না। আহানা বলতে থাকে, স্যার এটা খুব গুরুত্বপূর্ণ একটি মিশন, আমাদের এটা করতেই হবে, বাড়ির সকলের এটার উপর ঝুঁকি আছে, আপনি কি বুঝতে পেরেছেন আমার কথা? তারপর পুলিশ অফিসারটি বলতে থাকে, জি হানা ম্যাম আমি বুঝতে পারছি আপনি খুব চিন্তিত, এই জিনিসটা নিয়ে আপনি প্রচুর ভয় পেয়েছেন, আমি দেখছি কী করা যায়, আপনি চিন্তিত হবেন না, আমরা তো আছি নাকি? তখন আহানা বলতে থাকে যে, স্যার বিষয়টা আসলেই চিন্তার, কিন্তু আমাদের চিন্তিত না হয়ে আমাদের কাজটি ঠিকমতো করতে হবে, কারণ এটা খুব ঝুঁকির। মেয়েটি খুব সন্দেহজনক, আমি বলছি না যে মেয়েটি খুব ডেঞ্জারাস বা আমাদের ক্ষতি করতে পারে, কিন্তু তাও তো বিশ্বাস নেই বলুন, তার কাছে লাইসেন্স ছাড়া একটি বন্দুক আছে, এটা তো অপরাধ তাই না? তখন পুলিশটি বলতে থাকে, আচ্ছা ম্যাম আমরা তাকে কিসের উদ্দেশ্যে ধরবো? কোনো কারণ ছাড়া তো আমরা একজন মহিলাকে গ্রেফতার করতে পারি না, বলুন আপনি। তখন আহানা বলতে থাকে, আমি আপনাকে উপযুক্ত প্রমাণ দিয়েছি, আর সবথেকে বড় প্রমাণ হলো তার কাছে একটি লাইসেন্স ছাড়া বন্দুক আছে, এটা কি অপরাধ না? আপনি বলুন তো। আমার কথা বিশেষ করে এমনকি আপনি আমাদের বাড়ির রিসেপশনেও গিয়েছিলেন, সেখানে গিয়ে আপনি দেখতে পেরেছেন তার হাব ভাব কীরকম, আমাদের সাথে যেভাবে কথা বলে সে তো আপনাদের সাথে পুরো অন্যভাবে কথা বলছিল, তার কথার ধরন চেঞ্জ হয়ে গিয়েছিল, আমরাই তো বুঝতে পারছিলাম না সে আপনাদের সাথে কী কথা বলছে। তাহলে কি এটা সন্দেহজনক বিষয় না? আপনি বলুন তো। সে আমাদের পল্টু দাদার কপালে বন্দুক ঠেকিয়ে হুমকি দিয়েছে, তাহলে কি এটা সন্দেহজনক বিষয় না বলুন তো? বাড়িতে খুব বাচ্চারা আছে, বাড়িতে বয়স্ক লোকেরা আছে, তাদের জন্য তো আমাদের চিন্তা হবে, এটা তো স্বাভাবিক তাই না? আপনি কেন বুঝতে পারছেন না? তখন পুলিশ অফিসার বলে, আচ্ছা ম্যাডাম আপনি উত্তেজিত হবেন না, আমি আপনার কথা বুঝতে পেরেছি, আপনি খুব ভয় পেয়ে আছেন এটা আমি বুঝতে পেরেছি। যদি ম্যাম এই কথাটি ভুল হয়, এই বিষয়গুলো যদি ভুল হয় তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে, আমি আমাদের কনস্টেবলদের পাঠিয়ে সময় নষ্ট করতে পারবো না। তখন আহানা বলতে থাকে, স্যার শুনুন, উনি যে আমাদের ক্ষতি করার জন্য এরকম করছে তাও নাও হতে পারে, অন্য কোনো সমস্যাও থাকতে পারে, আমরা ভয় পাচ্ছি এটা হলো মূল কারণ, আর তার কাছে বন্দুক আছে, এটা নিয়ে আপনার ইনভেস্টিগেশন করা দরকার, এটি হচ্ছে সবচেয়ে বড় কারণ, মূল পয়েন্ট। এই কথাগুলো বলে আহানা বলে যে, ঠিক আছে স্যার আপনি ভাবতে থাকুন কি করবেন, আমি চলে যাচ্ছি। তারপর আহানা আর অর্জুন সেখান থেকে চলে যায়, সিনটি কাট হয়ে রাত্রে চলে যায় এবং আমরা দেখতে পাই পূজারিনী তার মুখ থেকে আস্তে আস্তে সিঁড়ি দিয়ে নামছিল। সে আশেপাশে বারবার খেয়াল করছিল যে কেউ তাকে দেখছে কিনা, সে খুব ভয় পেয়েছিল, ভীত হয়ে সে আস্তে আস্তে নামছিল। এদিক দিয়ে আমরা আহানা আর অর্জুনকেও দেখতে পাই, তারা যে তাকে ফলো করছে, কিন্তু পূজারিনী তাকে মোটেও বুঝতে পারেনি। পূজারিনী আস্তে আস্তে নেমে সিঁড়ির কাছ দিয়ে এসে মুখটা ঢেকে চুপ করে বাড়ি থেকে বেরিয়ে যায়, আর আমরা দেখতে পাই আহানা আর অর্জুনও তাকে ফলো করছে, তারাও আস্তে আস্তে বাড়ির সামনে এসে দাঁড়ায় এবং তাড়াতাড়ি করে দেখতে থাকে পূজারিনী কী করছে। পূজারিনী সুন্দর মতো বাড়ি থেকে বেরিয়ে গিয়ে একটি বাইকওয়ালা লোকের সামনে গিয়ে দাঁড়ায়। এদিক দিয়ে আহানাও একটি দরজা খুলে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকে পূজারিনী কী করছে। পূজারিনী আশেপাশে খুব খোঁজাখুঁজি করে কোনো মানুষ আসে নাকি, সে সাইডে দাঁড়িয়ে থাকে, একটি লোক যখন আসে তখন সে তার সাথে কথা বলে। পূজারিনীকে খুব ভীত লাগছিল। এদিক দিয়ে আহানা বলছিল, দেখেছো অর্জুন, আমি তোমাকে বলেছি না তার মধ্যে সন্দেহজনক কোনো ব্যাপার আছে, নয়তো সে কেন এত রাত্রে বাড়ি থেকে বের হবে, তাও আবার মুখ ঢেকে? কার
সাথে সে কথা বলছে। দেখো অর্জুন, আমি যে তোমাকে বলেছিলাম তুমি আমার কথা মোটেও বিশ্বাস করলে না, এখন বিশ্বাস করছো তো? তখন অর্জুন বলছে, হ্যাঁ বিশ্বাস করছি আহানা, আমি তোমার কথা না শুনে আমি অনেক বড় ভুল করেছি। এই কি দেখছি আমি, নিজের চোখকেই নিজে বিশ্বাস করতে পারছি না। তখন আহানা বলতে থাকে, অর্জুন তার ব্যাপারে আমাদের সকল খোঁজ খবর নিতেই হবে। সে কি করছে, কোথায় যাচ্ছে, সকল কিছু বলতে হবে। আমরা পুলিশ স্টেশনে ইনফর্ম করে দিয়েছি, এখন আমার মন চাচ্ছে তাদের ফলো করি। কিন্তু এদিক দিয়ে পূজারিনী বাইকে উঠে চলে যায় সেখান থেকে। কিন্তু অর্জুন বলে, পূজারিনী তুমি কি বলছো? তুমি একজন মেয়ে মানুষ, তুমি কি ভুলে যাচ্ছ এত রাত্রে তুমি তাদের পিছু পিছু যাবে? যদি তোমার কোনো সমস্যা হয়ে যায়, তোমার কোনো ক্ষতি হয়ে যায়? তখন আহানা বলতে থাকে, আমি কি একা যাবো নাকি পাগল, তুমিও তো আমার সাথে যাবে। আমি কি একা সকল কিছু করতে পারবো, তুমি আছো না? তখন অর্জুন বলতে থাকে, এত রাত্রে আমরা কেন বাইরে যাব? পুলিশকে ইনফর্ম করে দিয়েছে, সে সকল কিছু খতিয়ে একাই বের করবে। তখন আহানা বলতে থাকে, আমার খুব দেখতে ইচ্ছা করছে যে এই মেয়েটি আসলে কে, তার মধ্যে এত রহস্য কিসের, সে কেন বন্দুক নিয়ে ঘুরছে, সে কোথা থেকে এসেছে, তার নাম কি, তার সকল ব্যাপারে আমার খুঁজতে হবে। তারপর সে পুলিশ অফিসারকে কল করে, বলতে থাকে, স্যার আমি কি আপনাদের সাথে আসতে পারি, আমি আপনাদের হেল্প করতে পারবো। তখন পুলিশ অফিসারটি বলে, ম্যাম দেখুন এখন অনেক রাত, আপনি কি করে আসবেন আমাদের সাথে, আপনার আসতে হবে না। তখন আহানা বারবার জোর করতে থাকে আর বলে, না স্যার আমি আসতে চাই, আমি সকল কিছু নিজ চোখেই দেখতে চাই। কিন্তু অর্জুনের এই কথাগুলো মোটেও ভালো লাগছিল না, কিন্তু আহানা বারবার পুলিশ অফিসারকে ফোর্স করতে থাকে। তখন পুলিশ অফিসার বলে যে আচ্ছা আপনি আসুন, আপনার সাথে আমার পেরে ওঠা সম্ভব না, আপনার যা খুশি তাই করুন, কিন্তু পরবর্তীতে আমাদের কোনো দায়ী করতে পারবেন না কোনো বিষয়। তখন আহানা বলতে থাকে, জি স্যার কোনো সমস্যা হবে না, আমি আসছি আমার হাজব্যান্ডকে নিয়ে। তখন আহানা অর্জুনকে বলে, তুমি কি আমার সাথে যাবে? তখন অর্জুন বলে, কি করে যাব বলো তো, এত মাঝরাতে যদি আম্মু উঠে তোমাকে খোঁজ খবর নেওয়ার চেষ্টা করে, যদি তোমাকে খুঁজে বা তোমাকে দেখতে না পায় তখন কি হবে? তখন আহানা বলতে থাকে, আচ্ছা প্রথম কথা হচ্ছে মা আমাকে এত রাত্রে উঠে কেন খুঁজবে বলো তো, আমার কি ঘুম নেই, আমি কি কোনো কাজ করতে পারি না, সে আমাকে কেন খুঁজবে এত রাত্রে? আর এটাও কথা হচ্ছে মা এত রাত্রে উঠবে না, সে এখনও ঘুমিয়ে আছে, সে মোটেও এখন উঠবে না। চলো আমরা তাড়াতাড়ি করে দেখে আসি সে কী করছে, তার ব্যাপারে সকল ইনফরমেশন আমাদের নিতে হবে। অর্জুন তুমি ভুলে যাচ্ছ কেন অর্জুন, আমি বুঝতে পারছি না, তুমি কি চাচ্ছ না আমি এই কাজটা করি, আমি কি সবাইকে রক্ষা করি, এই কাজটা করি, তুমি কেন বুঝতে পারছো না অর্জুন, চলো না আমার সাথে। সে বারবার করে অর্জুনকে বলতে থাকে। তখন অর্জুন বলে, আচ্ছা ঠিক আছে আহানা, চলো, তোমার ওপর দিয়ে তো আমি কোনো কথা বলতে পারি না, তুমি তো আমার কোনো কথা শুনবে না, চলো তুমি আমার হাত ধরে রাখো, তুমি আমার পিছন পিছন আসবে। তখন অর্জুন আর আহানা আস্তে আস্তে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছিল। সে আস্তে আস্তে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সময় তখনই মেজ বৌদি এসে বলতে থাকে, আহানা অর্জুন তোমরা কোথায় যাচ্ছ? অর্জুন তো ভয় পেয়ে চোখ বন্ধ করে ফেলে, আহানাও ভয় পেয়ে যায়, তারা কি করবে কেউই বুঝতে পারছে না, তারা তো সত্যি কথাটা বলতে পারবে না তাকে। তখন তারা হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে, কিন্তু মেজ বৌদি আস্তে আস্তে তাদের সামনে আসে, এসে বলে যে তোমরা কোথায় যাচ্ছ, আমাকে উত্তর দাও। তখন আহানা বলতে থাকে, বৌদি মানে এরকম করে তোতলাতে থাকে। তখন আহানা সঠিকভাবে কথাটা বলতেই পারে না, অর্জুনও ভয়ে দাঁড়িয়েছিল, সে কি বলবে কিছুই বুঝতে পারছিল না। তখন আহানা বলতে থাকে, ও আমার অনেক পেটে ব্যথা করছে অর্জুন, চলো তাড়াতাড়ি আমরা ডাক্তারের কাছে যাই। বৌদি আমার পেটে অনেক ব্যথা করছে, আমি থাকতে পারছি না, সহ্য করতে পারছি না, এর জন্যই অর্জুনকে নিয়ে আমি ডাক্তারের কাছে যাচ্ছিলাম, আমার একটুও সহ্য হচ্ছে না বৌদি, এখন আমি কি করব কিছুই বুঝতে পারছি না। তখন বৌদি বলে, আহানা তোমার যে পেটে ব্যথা তুমি তো আমাদের মোটেও বললে না, কেন এই কাজটি করলে বলো, তোমার অনেক পেটে ব্যথা করছে। তখন আহানা বলতে থাকে, হ্যাঁ আমার অনেক পেটে ব্যথা করছে, আমার যেতেই হবে এখন বৌদি। তখন সে বলতে থাকে, পেটে ব্যথার ওষুধ আছে তো বাড়িতে, তুমি খেয়ে নাও না আহানা। তখন আহানা বলতে থাকে, ওই ওষুধে কিছু হবে না, আমি খেয়েছিলাম, কিছু হচ্ছে না, আমি এখন ডাক্তারের কাছে যেতে চাও বৌদি। তখন সে বলে, কি বলছো, এত রাতে কি ডাক্তারের দোকান খোলা থাকবে? তখন আহানা বলতে থাকে, কি বলছো বৌদি, পাড়ার মোড়ে যে একটা ডাক্তারের দোকান আছে আমি সেখানে যাব, সেই দোকানটা রাত্রে 12টা অবধি খোলা থাকে, আমি জানি, আমি অর্জুনকে নিয়ে যাচ্ছি, তুমি চিন্তা করো না, আমি অনেক তাড়াতাড়ি এসে পড়ার চেষ্টা করব, আবার দেরিও হতে পারে, তুমি গিয়ে শুয়ে পড়ো, আমরা আসছি একটুক্ষণের মধ্যে। তারপর সিনটি এখান থেকে কাট হয়ে যায় এবং আমরা পুলিশ স্টেশনের বাইরে স্যারকে দেখতে পাই, সে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে, সে আহানার ওয়েট করছিল, আহানা কখন আসবে। তারা সকলেই এসে পড়েছিল, আহানা অর্জুন সকলে এসে পড়েছিল, সকলে ফাঁদ পেতে দাঁড়িয়েছিল যে কখন পূজারিনীকে তারা ধরবে। তারা সকলে এক জায়গায় দাঁড়িয়েছিল, কি করবে কিছুই বুঝতে পারছিল না। তারা সকলে পূজারিনীর কথাগুলো মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করছিল, কিন্তু পূজারিনী খুব দূরে থাকায় তারা তার কথা শুনতে পারে না। কিন্তু পূজারিনীকে একটি লোকের সাথে দাঁড়িয়ে থাকতে দেখে আহানা বলছিল, স্যার এই যে আমি আপনাকে বলেছিলাম না পূজারিনী একটি লোকের সাথে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছে, এত রাত্রে সে কেন একটি অন্য পুরুষের সাথে বাড়ি থেকে বের হবে, আপনি বলুন আমাকে। তখন আমরা দেখতে পাই পূজারিনী তার সাথে ফিসফিস করে কথা বলছিল, লোকটিও তার কথা মনোযোগ দিয়ে শুনছিল। এমন সময়
পুলিশ অফিসাররা দূর থেকে দৌড়িয়ে গিয়ে তাদের সামনে দাঁড়ায় এবং তাদের সামনে বন্দুক ঠেকায় আর বলে, হ্যান্ডস আপ, আপনারা মোটেও পালাবার চেষ্টা করবেন না, আপনাদের আমরা ধরে ফেলেছি, মোটেও চালাকি করার চেষ্টা করবেন না, বলে দিচ্ছি, তাহলে কিন্তু আমি গুলি করে দিব। তখনই পূজারিনী বলতে থাকে, স্যার আপনি এসব কী করছেন? আপনি আমাদের চিনেন? আমি সম্ভ্রান্ত পরিবারের বউ, আপনি কেন এরকম করছেন আমার সাথে? এটা মোটেও ঠিক না স্যার, আমাদের সাথে আপনি এটা করতে পারেন না, আমাদের ছেড়ে দিন, আমরা চলে যেতে চাচ্ছি। তখন পুলিশ অফিসার বলে, মোটেও না, আপনাকে আমরা সন্দেহ করছি। আর বলুন তো, এত রাত্রে আপনি একটি পরপুরুষের সাথে বাহিরে কী করছেন? এটা আপনার অপরাধ না? চলুন এখনই থানায় চলুন, আপনার সাথে আমার কথা আছে, ইম্পর্টেন্ট কথা আছে, আপনাকে মোটেও আমি ছেড়ে দিতে পারি না। তখন পূজারিনীকে কারে তোলা হয় এবং তাদের নিয়ে যেতে আহানা বলতে থাকে, স্যার আমিও আপনাদের সাথে যাব। কিন্তু পুলিশ অফিসার তাকে না করে, বলে, আপনি আমাদের সাথে যেতে পারবেন না। তখন আহানা বারবার জোর করতে থাকে আর বলে, স্যার একটি মেয়েকে তো আমি আপনাদের সাথে এভাবে যেতে দিতে পারি না, আমার তার জন্য চিন্তা হচ্ছে, আমি যেতে চাই স্যার, প্লিজ আমাকে না করবেন না। তখন পুলিশ অফিসার বলে, আপনার সাথে পেরে ওঠা আমার সম্ভব নয়, চলুন আপনিও চলুন। তখন আহানাও তার সাথে জিপে উঠে বসে এবং অর্জুনও তার সাথে যেতে চায়। দুইজনে জিপে উঠে বসে পড়ে। তারপর সিনটি কাট হয়ে যায় এবং আপনারা পরবর্তী সিনে দেখতে পারবেন যে পূজারিনীকে পুলিশ স্টেশনে ধরে আনা হয়েছে এবং সেখানে আহানা আর অর্জুন দুইজনেই পূজারিনীকে প্রশ্ন করছে যে সে কোথায় থাকে, তার নাম কি, তার সকল কিছু তারা জানতে চাচ্ছে। কিন্তু পূজারিনী তাদের দিকে তাকিয়ে তাকিয়ে হাসছে, কোনো কথার উত্তর দিচ্ছে না। তো পরের এপিসোডে কী হবে বন্ধুরা? পরের এপিসোড দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং পাশে থাকার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।